জান্নাতের গেটের মধ্যে আসেন নাই। বিল্লাহ, উনি তো এখনো আসেন নাই। উনি কোথায় আছেন? বলে উনি এখনো হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। যতক্ষণ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, ওই নবী উম্মত রেখে জান্নাতের দিকে একটা কদমও বাড়াবেন না। এমনি জান্নাতের ভিতরে পাহারাদার ফেরেশতা যখন ডেকে ডেকে বলবে, ও নবীগণের কাফেলা, তাহলে গেইটে দাঁড়ায় থাকেন, কারণ জান্নাতের চাবি তো মহান আল্লাহ রাহমাতুল আলামিনের হাতে দিয়ে রেখেছে। রাত যত গভীর হয়, রাত যত বাড়ে, তত আমাদের ঘুম বাড়ে। কিন্তু আল্লাহওয়ালা যারা রাত যত বাড়ে, তাদের ঘুম তত হালকা হয়। কেন? তারা তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহর কদমে সেজদা দিবেন, জিকির করবেন, আল্লাহর দরবারে দোয়া করবেন, মোনাজাত করবেন। এদেরকে ঠান্ডা পানিও আটকায় রাখতে পারে না, কারণ তারা দুনিয়ার পাগল না। জুড়ে বলুন, তারা কার পাগল? তারা কার পাগল? আল্লাহর পাগল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদলকে বলবেন ফেরেশতার মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য। তারা তখন বলবে, ফেরেশতারা রে, না না, জান্নাতে যাব না। আশ্চর্য ব্যাপার, জান্নাতে যাইবে না কেন? তারা জবাব দিবে, ফেরেশতারা রে, জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি নাই, নামাজ পড়ি নাই জান্নাত পাওয়ার জন্য, রোজা রাখি নাই জান্নাত পাওয়ার জন্য, হজ করি নাই জান্নাত পাওয়ার জন্য, ইবাদত বন্দি করি নাই জান্নাত পাওয়ার জন্য। তাহলে এই ইবাদত বন্দি কেন করেছো, আর কেনই বা জান্নাতে যাইবা না? তখন তারা জবাব দিবে, জান্নাতে যাব না, এর কারণ হলো ইবাদত বন্দি জান্নাতের জন্য করি নাই, ইবাদত বন্দি করেছি মহান আল্লাহকে পাওয়ার জন্য। তারা কার পাগল? তারা কার পাগল? আল্লাহ পাগল। আল্লাহ পাগল যারা, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ পাক তাদেরকে বলছেন, হে নবী, যারা এই কথা বলে আমি আল্লাহকে পেতে চাই, তাদেরকে জানায় দেন। কি জানাবেন? হে নবী, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাদেরকে জানায় দেন। মুখে মুখে ভালোবাসি বললেই হবে না। অনেকে আছে মুখে মুখে ইমানদার, আল্লাহ এরকম আছে কিনা? নাই। বলে আল্লাহরে ভালোবাসি, নবীরেও ভালোবাসি, নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই। তাহলে যদি জিজ্ঞাসা করেন, কেউ ভাই নামাজ পড়েন না কেন লাগিয়া? এ বুকো টাকা দিয়া হয়, নামাজ না পড়তাম পারি, ইমানটা বড় শক্ত। বলেন তো দেখি, টাকা দিয়ে কোন জায়গায়? বুকে। বুকে টাকা দিয়া হয়, ইমানটা বড় শক্ত। আমি তো হই এর ইমান শক্ত না, তার বুক শক্ত। দেখি না, আল্লাহকে যদি ভালোই বাসেন, তাহলে আল্লাহর কথা কেন মানেন না? এটা ভালোবাসা না বাটপারি? না, এটা কি বাটপারি? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে যারা ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায়া দিয়েছে, হে নবী, যারা এই কথা বলে আমি আল্লাহকে পেতে চাই, তাদেরকে জানায়া দেন, আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি কথা বললেই হবে না। ফাত্তাবিউনি, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ বলেন, হে নবী, তাদেরকে জানায়া দেন, তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ যারা করবে, আমি আল্লাহ বুঝে নিব তারা আমি আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি ভালোবাসেন, অনুসরণ করতে হবে নবীজি। বলেন না, কার অনুসরণ? নবীর অনুসরণ। একজন আর একজন অনুসরণ আরেকজন করে কেন? প্রথম নম্বর হলো সম্মানের কারণে। সম্মানী মানুষের অনুসারী বেশি হয়। যেমন দেখবেন, পুরোর লোকে লোক নাই, কিন্তু মেম্বারের ভিতরে প্রতিদিন দুইজন জন থাকে। চেয়ারম্যানের ভিতরে লোক থাকে, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এদের ভিতরে লোক থাকে। লোক তো লোক থাকেই, এর মধ্যে দেখবেন বেশিরভাগ হইল সামসা। কেন তাদের পিছনে ঘুরেন? এই জন্য তাদের পিছনে ঘুরে। এবার আমি জানতে চাই,
আমার নবীর সম্মান মর্যাদা কম না বেশি? নবীর সম্মান মর্যাদা কম না বেশি? নবীর সম্মান কত? বলে আল্লাহ হলেন সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আল্লাহর পরেই হলো নবীর সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহ হলেন, আল্লাহ জোরে বলেন আল্লাহ হলেন রব্বুল, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আমার নবী সম্পর্কে মহান আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন। আর আমাদের নবীকে আল্লাহ বলেন হে নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ হলেন तमाम পৃথিবীর জন্য, সব জায়গার জন্য আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহ যত জায়গার জন্য রব্বুল আলামিন। আল্লাহ বলেন নবী গো তত জায়গার জন্য আমি মহান আল্লাহ আপনি বন্ধুরে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে নবীর সম্মান মর্যাদা আছে কিনা নাই? আছে কিনা নাই? আমাদের নবীর সম্মান আমরা মতো, আমরা মতো নাকি অন্য নবীর মতো কি আমাদের সম্মান? না, অনেক বেশি। এই জন্য রাসূলকে বলা হয় সাইয়্যিদুল, না সাইয়্যিদুল মুরসালিন। কিয়ামতের দিন সকল নবীগণ জান্নাতের গেটের মধ্যে গিয়ে নক করবে, এই পাহারাদার কে আছো দরজা খোলো। বলে আপনি কে? দরজাতে খুলবো। বলে আমি আদম নবী। বলে এখনো সময় হয়েছে না, দাঁড়ায় থাকেন। সুবহানাল্লাহ কইতেন না? না আরো আসতে হবে সুবহানাল্লাহ। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় থাকবেন, কিন্তু দরজা খোলা হবে না। নবীগণ যখন বলবেন হে গেটের পাহারাদার ফেরেশতা দরজা কেন খোলা না, তখন পাহারাদার ফেরেশতা বলবে এত নাম শুনি, আদম শুনি, নূহ শুনি, ইব্রাহিম শুনি, মুসা শুনি, ঈসা শুনি, মুহাম্মদ গান্ধী শুনি না। না আরো আসতে কোন জোরে শুনে কোন না সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম কেন শুনে ওই নবীকে এখন জান্নাতের